নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সদ্য একটা জমিতে দাঁড়িয়ে হয়েছে যেখানে এঁচড়ে বাগান করা হচ্ছে। এখানে 25 কাঠা জমি আছে, 117টা থাই ভ্যারাইটিজের উন্নত মানের এঁচড়ের চাষ করা হচ্ছে। গাছটা 10 থেকে 15 দিন আগে লাগানো হয়েছে। তো আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব যে আপনি এঁচড়ের চারা কিনে আনার পরে কিভাবে লাগাবেন, কোন ধরনের জমিতে লাগাবেন, লাগানোর পরে কি পরিচর্যা করবেন, এসব তথ্য আজকের এই প্রতিবেদনে থাকছে। আজকে আমি কোনো বড় গাছ দেখাতে পাচ্ছি না এবং সেই গাছে যে অফুরন্ত ফল রয়েছে সেইগুলো আমি আজকে দেখাচ্ছি না। আজকে দেখাবো যারা নতুনভাবে এই এঁচড়ের চাষ করবেন আর তারা কিভাবে এই এঁচড়ের চাষ করবেন সেই তথ্য থাকবে। তো আজকে আমরা এই এঁচড়ের উপর প্রতিবেদন নিয়ে চলে এসেছি উত্তর 24 পরগনার বাগদা থানার অন্তর্গত ঘাটপাতুলিয়া গ্রামে। এখানে মনোজ বিশ্বাস নামে একজন ফার্মার এই জমিটা চাষ করেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে দেখুন কিছু কিছু গাছ পাতা পড়ে গেছে, দেখেছেন পাতা পড়ে গেছে, নতুন কুশি অবশ্য হচ্ছে। আর এদিকে দেখুন এই গাছটা দেখুন যে কোনো পাতা পড়েনি। এইগুলো কি কারণে হয় এই সব তথ্য থাকছে। কোন ধরনের মাটিতে এঁচড়ের চাষ করা যেতে পারে, চাষিরা কেন এই থাই ভ্যারাইটিজের উন্নত মানের জাত পছন্দ করছে, এই চারার দাম কত আছে, এই চারা কোথায় পাবেন, এসব তথ্য আজকের এই প্রতিবেদনে থাকছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেগুলার এই এঁচড়ের উপর প্রতিবেদন দেখার জন্য। তা চলুন আজকে এই চাষির সঙ্গে কথা বলে নিই। নমস্কার, আমি মনোজ বিশ্বাস। আমার বাড়ি উত্তর 24 পরগনা বাগদা থানায়, ঘাটপাতিলা গ্রাম। এখানে আমি 25 কাঠা জমিতে 12 মাসি ইঁচড়ের গাছ লাগিয়েছি 115টা মতন। এই শ্রীকান্তদার কাছ থেকে চারা এনে। শ্রীকান্তদার মানে কোথায় বাড়ি, কোথায় এটা? শ্রীকান্তদার বাড়ি আরামবাগ। শ্রীকান্ত বাবুর নাম নিল, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নার্সারি অনার শ্রীকান্ত দে। বাড়ি হচ্ছে হুগলি জেলার আরামবাগের শান্তিপুরে। এখানে শ্রী রামকৃষ্ণ নার্সারি দীর্ঘদিন ধরে এই এঁচড় চাষের যে উন্নত জাতের এঁচড়ের চারা সাপ্লাই দিয়ে থাকছেন। আরও ডিটেলস যদি জানতে চান এই চারা সম্পর্কে, তাহলে আমি অফিসের ফোন নাম্বার বা শ্রীকান্ত বাবুর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনারা সেখানে কথা বলে এই এঁচড় চাষ সম্পর্কে বিভিন্ন উপদেশ অ্যাড কীভাবে চারা পাবেন সেইগুলোও জানতে পারেন এবং কীভাবে চারা করবেন, কোথায় মার্কেটিং করবেন সেসব তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। তা চলুন আবার চাষির সঙ্গে কথা বলে নিই। গোঘাট, তাই তো? ওনার নার্সারির নাম কি? রামকৃষ্ণ নার্সারি। রামকৃষ্ণ নার্সারি। আচ্ছা, আপনি এই এঁচড় চাষটা কেন বেছে নিয়েছেন? যে অন্যান্য তো আরও চাষ রয়েছে, তারপরেও কেন আপনি ফলের মধ্যে এঁচড় চাষটা বেছে নিলেন? প্রথমত আমি তো চাষি না, চাষবাস আমাদের আছে কিন্তু চাষি না। ওই যে বেগুন পটল এ চাষ আমার দ্বারা হবে না। আমার দরকার হচ্ছে কম মানে পরিশ্রমে অধিক লাভ। সেদিকে দেখলাম ইঁচড় চাষটা ভালো। তারপরে ইঁচড়ের চাহিদা আছে, ডিমান্ড আছে। আর এক কথা, স্যাচুরেটেড হবে না, যতই প্রোডাকশন হবে মানুষ ততই বাড়ছে। স্যাচুরেটেড হওয়ার কোনো জায়গাই নেই, স্যাচুরেটেড হওয়ার। আচ্ছা, আপনি যে এঁচড় চাষ করেছেন এর জন্য কি আপনি মার্কেট রিসার্চ করেছেন যে এঁচড়ের দাম কোন সময় কেমন থাকে, এগুলো কোথায় বিক্রি করা যেতে পারে, কোন জাতের এঁচড় গাছ লাগানো উচিত, এগুলো কি আপনি রিসার্চ করেছেন? বা না, মার্কেট আমি রিসার্চ করিনি। তবে এঁচড়ের দামটা দেখছি পুজোর পরে বা পুজোর সময় থেকে ভালোই থাকে, মানে শীতকালের মধ্যে হ্যাঁ ভালো থাকে, এটা জানি আমি। এবং ডিমান্ডও খুব বেশি থাকে। আর ইঁচড় গাছ লাগানোর আগে আমি অনেক নার্সারি যাচাই করেছি। নদী আমি একটা নার্সারিতে গেছিলাম, সেখান থেকে আমি চারা নিই যাও কোনো কারণে। এবার শ্রীকান্তদার সঙ্গে কথাবার্তা হওয়ার আগে আমি চারা বুক করেছিলাম। এনার ভালো লাগলো আমার। ওনার পরের নার্সারিতে আমি গিয়েছিলাম আরামবাগে,
গিয়া যাওয়ার পরে তারপরে পুরো পেমেন্ট করে এলাম, তারপরে আমাকে চারা পাঠিয়ে দিয়েছে। মানে কিভাবে বুকিংটা করেছিলেন? বুকিংটা আমি করেছিলাম 31 ডিসেম্বরে করেছিলাম। হঠাৎ করে চারার কথা বলতেই ম্যাডাম বললো যে আপনি আজকে যদি বুকিং করেন তাহলে 165 টাকা করে পাবেন, আর কালকে থেকে হলে 200 টাকা করে হবে। তখন আমি 300টা চারা অর্ডার দিয়েছিলাম, বুকিং করেছিলাম। আচ্ছা আচ্ছা, কতদিন পরে চারাটা পেয়েছিলেন? চারাটা প্রায় 3 মাস পরে। 3 মাস পরে কেন? সঙ্গে সঙ্গেই তো দিতে পারতো। না, আমি লাগাবো না, আমি বলেইছিলাম যে আমি লাগাবো দেরিতে। দেরিতে লাগাবো? হ্যাঁ, আষাঢ় মাসে লাগাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তখন বলেছিল আপনার সুবিধা মতন আপনি নেবেন চারা। আচ্ছা, আপনি নিয়ে এসছেন না আশেপাশে আর অন্য কেউ নিয়ে এসছে? আমি তো এনেছি, আমার সঙ্গে আরো 3 জন নিয়ে আসছে। 3 জনের মধ্যে একজন দাঁড়িয়েছে। আচ্ছা, এই দাদা কতগুলো লাগিয়েছে? এ 40টা লাগিয়েছে। নমস্কার, আমার নাম নিকুঞ্জ বিশ্বাস। আমি 10 কাঠা জমিতে কাঁঠালের চারা রোপণ করেছি। আচ্ছা, আপনি এমনি কি চাষবাস করেন নাকি? আমি এই বিদেশে থাকি, চাষবাস আমাদের জমি খেতিবাড়ি আছে, টুকটাক চাষবাস করি। আচ্ছা, আপনি কেন এই এঁচড় গাছটা লাগানোর উদ্যোগ কেন লাগালাম, এই আজকে দেখুন আমাদের এখানে অনেকেই চাষ করছে, নতুন চাষ এসছে। এইসব তো আমাদের এখানে এই চাষটা নতুন এসছে, আগে তো সিজনের কাঁঠাল ছিল, এখন এই 12 মাসে এসে গেছে। তাই আমি ভাবলাম না, এই অন সিজনে যদি এটা যদি করা হয় তাহলে এতে ভালোই মুনাফা হবে। তাই এই জন্য এই চাষটা। ঠিক আছে, শীতকালে এঁচড়ের দাম কেমন থাকে? আপনি শীতকালে এখানে অনুষ্ঠানটা বেশি হয়, আর অনুষ্ঠানে সবাই ইঁচড় চিংড়া পছন্দ করে। তো ওখানে শীতকালে ম্যাক্সিমাম তো 50 টাকার মানে উপরে থাকবে কিলো, যা দেখা যায়। এর জন্য এইটাই করা। আচ্ছা আচ্ছা, তারপর আপনি গত করে লাগানোর পরে আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু গাছের পাতা, যেমন এই পাতা পড়ে গেছে, এই যে এই গাছগুলো আমি একটু দেখাই দর্শকদেরকে। এই যে এখানে দেখি কিছু কিছু গাছের পাতা পড়ে গেছে, এইগুলো কি জন্য হয়েছে? এই তো গাছের পাতাগুলো পড়ে গেছে, এগুলো জলের ঘাটতিতে হয়েছে। জলের ঘাটতি কি মানে কিভাবে হলো এগুলো? এগুলো আমি লাগিয়েছিলাম প্রচণ্ড তাপে। সকালে বিকালে 2বার জল দেওয়ার দরকার ছিল, 2 দিন হয়তো আমি একবেলা জল দিয়েছি, 2 বেলা দিইনি, তার জন্যই হয়েছে। কি পরিমাণ জল দিয়েছিলেন? 1 মগ করে। 1 মগ করে, কিন্তু দেওয়া উচিত কতটা? 1 বালতি মতন। 1 বালতির মতন, যাতে গাছের গোড়ায় মানে অনেকক্ষণ ধরে এই রসটা থাকে, তাই তো? জল থাকে। আচ্ছা আচ্ছা, তার জন্য আর অন্যান্য গাছগুলো দেখতে পাচ্ছি, যেমন এই গাছগুলো কিন্তু পাতা পড়েনি। আর একটা কারণের জন্য হতে পারে, আমার যে জোন ছিল ওরা গাছের ডাঁটি ধরে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্যও হতে পারে, আমার মনে হয় শিকড় ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব একটা জলের ঘাটতি হয়নি, ওই ডাঁটি ধরে তোলার জন্য শিকড় ছিঁড়ে গেছে। আমার মনে হয় শিকড়ে কোনো একটা ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, আর একটা ব্যাপার যে দেখা যাচ্ছে যে আপনি যখন গাছগুলো লাগান, ওর মধ্যে তো ক্যারি ব্যাগ থাকে, মানে পলিথিনের যে ব্যাগটা থাকে ওটা কেটে দিয়েছিলেন। কেটে দেওয়ার পরে এই যে এখানে যে ক্যারি ব্যাগটা পেঁচানো রয়েছে শিওন আর স্টক, এই গাছটা এইটা কতদিন পর কাটতে বলেছে? এই শিকড়টা, এই যে এইটা ক্যারি ব্যাগটা কতদিন পর কাটতে বলেছে? এটা তো আচ্ছা, এই ছোট ছোট গাছ এইগুলো রক্ষা করার জন্য আপনার কি ব্যবস্থা নিচ্ছেন? রক্ষার জন্য আমার তো দুপাশে তো এমনি আছে, এগুলো ঢুকতে পারবে না কোনো কিছু, আর 2 সাইডে আমি নেট দিয়ে ঘিরে দিচ্ছি, বাউন্ডারি। আচ্ছা, আর দেখা যায় গরমের সময় জলসেচ ব্যবস্থা কি রকম করবেন আপনারা? জলসেচের ব্যবস্থা আমার নিজস্ব মতামত অনুযায়ী আমি এখান দিয়ে নালা করব। নালা করার পরে এই চারিপাশ দিয়ে রাউন্ড করে নালা থাকবে, আবার ওইখানে নালা চারিপাশে রাউন্ড থাকবে, যাতে করে বড় বৃষ্টি হলে জলটা বাঁধবে না, নালায় জমা হবে। আর আমি যখন সেচ দেব এই জলটা চারিপাশ দিয়ে ভিজিয়ে দেবে। এরকমভাবে আমি সেচ ব্যবস্থা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো দাদা, আমাকে একটা কথা বলবেন যে আপনি এই চারার খোঁজটা পেলেন কীভাবে? এই চারার খোঁজটা পেয়েছিলাম ইউটিউবের মাধ্যমে পেয়েছিলাম। ইউটিউবের মাধ্যমে পেয়েছেন, তাই তো? আর যে শ্রীকান্তবাবু কি আপনার এই বাগানটা দেখতে আসে? দেখতে আসেন কি না আমি তো লাগিয়েছি 10 দিন, কিন্তু ওনারা আসার কথা ছিল শুক্রবারে, আমার জন্যই আসেনি উনি। তাই? আমি প্রোগ্রাম মিস করেছি। আচ্ছা আচ্ছা, মানে আমি বারণ করেছিলাম, আমার বাড়িতে এখানে কাজ ছিল, প্রচণ্ড একটা দরকারি কাজ ছিল। তা শ্রীকান্তদাকে বললাম যে আপনি শুক্রবারে না আসে রবিবারে আসুন। তা উনি বললো রবিবার তোমার আসা হবে না, দেখছি আমি পরে বলবো। উনি তো শুক্রবার আমাদের বাড়ি আসতো তো গাছ দেখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এমনি আপনি বাইরে থাকেন? হ্যাঁ হ্যাঁ, বাইরে কাজকর্ম করেন, তারপরে আপনি এই জমিটা পড়ে থাকবে, বাইরে থাকেন, তারপরে আপনি এই গাছটা লাগিয়েছেন যাতে অল্প পরিশ্রমে একটা ভালো একটা মুনাফা করা যেতে পারে। আর কোন কোন ধরনের মাটিতে লাগানো যেতে পারে? কাঁঠাল গাছ সাধারণত সব মাটিতেই হয়, আমাদের এটা তো বেলে দোআঁশ মাটি, তবে জমিটা থাকতে হবে উঁচু, জল যাতে না বাঁধে, বাদ বাকি সব জায়গায় কাঁঠাল গাছ হবে, কাঁঠাল গাছ লাগানো যায়, তাই তো? আচ্ছা, দাম কত নিয়েছিল এবার বলুন? দাম নিয়েছিল 165 টাকা করে। 165 টাকা করে নিয়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা। আর যেটা পৌঁছে দিয়ে গেছিল না, আপনি গিয়ে নিয়ে এসেছিলেন? না, আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। পৌঁছে দিয়ে গেছিল না? আচ্ছা, পৌঁছে দিয়ে এই রেটটা নিয়েছিল? হ্যাঁ, পৌঁছে দিয়ে নিয়েছে। পৌঁছে দিয়ে, আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আপনাকে ধন্যবাদ। লাগিয়েছিলেন কিভাবে? প্রথমে গর্ত করেছিলাম 1.5 ফুট বাই 1.5 ফুট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ডিপ করেছিলাম 1 ফুট। হ্যাঁ হ্যাঁ লাগানোর সময় 100 গ্রাম হাড়ের গুঁড়ো, হ্যাঁ, 100 গ্রাম শিংকুচি আর সামান্য কিছু হিউমিক অ্যাসিড মিশিয়ে লাগানো হয়েছে। আচ্ছা, আর গাছগুলোর দূরত্ব কত বাই কত করেছেন? 12 ফুট 12 ফুট 12 ফুট বাই 12 ফুট 12 ফুট। আচ্ছা, এই গাছের মাঝে কি অন্য কোনো চাষ করা যেতে পারে যতদিন না এই গাছ বড় হচ্ছে, শিকড়গুলো বড় হচ্ছে? অবশ্যই, আমি তো বাড়ি থাকবো না, আমি কাকাকে দিয়ে দেবো, উনি ফুল লাগাবে ভিতর দিয়ে। এদিন ভিতর দিয়ে ফুল লাগাবে? ফুল লাগাবে, এতে কোনো সমস্যা হবে না? না, মনে হয় না। আচ্ছা, পেঁপে চাষ করা যেতে পারে? পেঁপে চাষ তো খুবই ভালো হয়, পেঁপে চাষ করলে খুবই ভালো হয়, তাই তো?